হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ আর একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের ব্লগটিতে আমার 28 মাসের মেয়েকে সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত কোন কোন টাইমে ওকে আমি খাবার খাওয়াই সেটাই এই ব্লগে তোমাদেরকে শেয়ার করব। তার জন্য আজকের ব্লগটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে। আচ্ছা, এবার আসি সকালের রান্না বান্নায়। তো এদিকে ব্রেড বের করে রেখেছি, এইগুলো তৈরি করব। আর ভাতও তৈরি করছি। ভাত খাবে আমার শাশুড়ি মা আর আমি। আর আমার মামামের জন্য আলাদা খাবার তৈরি করব। বাড়িতে 6 জন মানুষ, তো 3 রকমের খাবার তৈরি করতে হবে। তো প্রথমে আমি ব্রেডগুলো একটু ভালো করে এপাশ ওপাশ দুপাশেই আমি সেঁকে নিয়েছি। তো একটার পর একটা সেঁকে নিচ্ছি, তারপর আমি অমলেট করে তো আমি এই ব্রেডগুলো সাজিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। আর বেশ কয়েকদিন ধরেই বাবা বলছিল যে ব্রেড খাবে, তো বাবা নিয়ে এসেছিল গতকাল রাত্রেবেলায়। তো এগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আজকে সকালবেলায় এই খাবার তৈরি করছি। ভাত রান্না করা হয়ে গেছে, আর এখন আমার মামামের জন্য রান্না করব। তো ভেবেছি মামামকে আজকে সকালবেলায় আমি সুজি খাওয়াবো। তো বেশ কিছুদিন ধরে মামামকে সুজি খাওয়ানো হয় না, তো ভাবলাম আজই খাওয়ানো যাক। আর প্রত্যেকদিন মামামকে একই খাবার খাওয়াই না, খাবারগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে। মানে সপ্তাহের 7টা দিন একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করি। তো এই যে ব্রেড তো তৈরি করে নিয়েছি, আর এখন তোমাদের দাদা ভাইকে দিয়ে আসবো। আর এই সমস্ত খাবার একটু গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না খেতে। এই যে যেমন ব্রেড, তারপর রয়েছে পরোটা, তো লুচি, এই সমস্ত খাবার গরম গরম যত খাওয়া যাবে ততই ভালো লাগে। বরমশাইকে সকালের খাবার দিয়ে দিয়েছি, ও এখন খেয়ে নিচ্ছে। আর দেখো ব্রেডগুলো একদমই তৈরি করা হয়ে গেছে। এখন আসবো মামামের রান্নাতে। তো এখন আমি সুজি রান্না করব, তোমাদের তো বলেছি। তো এই যে দেখো সুজি, আর এখন চামচ মেপে নিয়ে নেব, যতটা পরিমাণে আমার মামাম খেতে পারে সেই অনুযায়ী নেব। আমার মেয়েকে যখন সুজি রান্না করে খাওয়াই তখন আমি শুকনো খোলাতে হালকা করে একটু ভেজে নিই। তারপর আমি এর মধ্যে কাউ মিল্ক দিয়ে দিই। আবার অনেক সময় আছে জল দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিই, তারপর এর মধ্যে কাউ মিল্ক অ্যাড করে দিই। তো অনেক সময় আছে আবার বাটার দিয়েও রান্না করি, আবার একটু ঘি দিয়ে ফ্রাই করে নিই। তো যখন আমার মন যেমন চায় তেমনভাবেই আমি মেয়েকে রান্না করে দিই। প্রথমে আমি জল দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তারপর কাউ মিল্ক ভালো করে জাল দিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। আর 1 চামচ মতো, মানে বড় 1 চামচ মতো আমি ড্রাই ফ্রুটসের পাউডার দিয়ে দিয়েছি। তো এটা দিলেও বেশ টেস্টি হয়, আর বাচ্চাদের ওজন বাড়াতেও বেশ সাহায্য করে, আর ব্রেনও ভালো হয়। তো একটা খাবারে কত গুণ থাকে জানো। তো আমি মামামকে এইভাবে সুজি খাওয়ানোর চেষ্টা করি। তো দেখো আমার খাবার রান্না করা হয়ে গেছে। তো মাম্মাম উঠান দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগেই, আমি দেখেছি যে মাম্মাম ঘুম থেকে উঠেছে। তো ওর মতো করে খেলা করে বেড়াচ্ছে। ওর এই যে গাড়িটা রয়েছে ঘোড়া, তো এর চাকাটা খুলে গেছে, ওই জন্য নিজে নিজে লাগানোর চেষ্টা করছে। এখন অবশ্য সকাল 9টা বাজে, মাম্মামকে সকালের খাবার খাইয়ে দিচ্ছি। মাম্মাম একটু আগেই ঘুম থেকে উঠে গেছে। তো ওর মানে ঠিক নেই যে কখন ঘুম থেকে উঠবে। কোনোদিন 9টার সময় ঘুম থেকে ওঠে, আবার কোনোদিন 9:30টায় ওঠে, কোনোদিন 8:30টায়, 8টায়, 7:30টায় এইভাবে ঘুম থেকে ওঠে। ওর মানে মনের ওপর নির্ভর করে কখন উঠবে। আদিশ্রীকে সকালের খাবার তো খাইয়ে দিলাম সকাল 9টার সময়। আর এখন আমার মাম্মাম অনেক পরিমাণে খেলা করবে। উঠান দিয়ে তো খেলা করেই, দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেই থাকে। আর এই দৌড়াদৌড়ি ছোটাছুটি করার জন্যই পায়ে অনেকটা জায়গায় ছিলে গেছে, হাঁটুতে ছিলে গেছে। তো এখন ভাবছি একটা বেড়া দিয়ে দেব, পাশের বাড়িতে দৌড়ে দৌড়ে চলে যায়, খুব একটা অসুবিধা হয়। আসলে ঘরে কাজকর্ম করি, মানে ও ঘরে থাকে দেখি, কিন্তু আবার হাঁটতে হাঁটতে চলে যায় পাশের বাড়িতে। একটু ভয়ও লাগে, মানে ছোট মানুষ তো বোঝে না সোজে না, ওই জন্য ভয় লাগে। আর আজকাল দিনকালও ভালো না, সেই জন্য ভয় লাগে। এখন যেহেতু শীতকাল আর বেলাটাও ছোট, মানে সূর্যের আলো দৌড়াতে দৌড়াতে চলে যায়। তবুও এই বাথটবের মধ্যে জল দিয়ে দিয়েছি।
তো ফিল্টারের জল দিয়েছি, মামামকে ফিল্টারের জল দিয়েই স্নান করাই। তো আসলে জল একদমই ঠান্ডা হয়ে থাকে, গরম হয় না, তবু আমি ওই গিজারের জল দিয়ে মামামকে স্নান করিয়ে দিই। আর জলটা যেহেতু সামনের উপরেই থাকে গোছানো, ওই জন্য স্নান করাতেও অনেকটা সুবিধা হয়। তো ওই জন্য আমি জলটা দিয়ে দিই রোদে। তো এদিকে ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখেছো? তো মাম্মাম এখন ওর ঠাম্মির সঙ্গে আমাদের ঘরের পেছনে যাচ্ছে। আমাদের বাড়িটা দুদিকে পাঁচিল দেওয়া, আর দুদিকে পাঁচিল এখনো দেওয়া হয়নি। তোমাদের দাদাভাই বলছে যে খুব তাড়াতাড়ি বাড়িটা ঘিরতে হবে, কেননা মাম্মামও অনেকটা ছোট, তো এদিকে ওদিকে চলে যায়, আর পাঁচিল দেওয়া থাকলে বাড়িটাও সেফটি থাকে। আমাদের বাড়ি গ্রামের দিকে, তো গ্রামের দিকের বাড়িগুলো পাঁচিল দেওয়া হয় না, মানে খোলামেলাই থাকে, উঠানটা বড় থাকে, খোলামেলা থাকে। তো বাচ্চারা একটু ছোটাছুটি দৌড়াদৌড়ি করে। আর এখন তো পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষা শেষ হওয়ার পরপরই মানে রেজাল্টও দিয়ে দিয়েছে, এখন স্কুল শুরু হয়নি, সবাই একটু খেলার মধ্যেই থাকে। আর মাম্মাম ওদেরকে দেখে, মানে পাশের বাড়ি বাচ্চা কাচ্চা আছে অনেকগুলোই, তো ওদেরকে দেখে আর দৌড়ে দৌড়ে চলে যায়। মেয়েকে নিয়ে এখন এসেছি দোতলার ছাদে, এসেই জামা কাপড়গুলো মেলে দিলাম। তো আমি স্নান করে নিয়েছি আর চুলও ওয়াশ করেছি। আর মেয়ের স্নান করার আগেই আমি সকাল করেই স্নান করে নিই। আসলে কি জানো তো, আমি যদি কাজগুলো গুছিয়ে করে নিই তাহলে মামামের কাজগুলো আমি ঠিকঠাকভাবে করতে পারি। আমি যদি ঠিকঠাকভাবে না থাকি তাহলে মেয়েকে কিভাবে ঠিক করে রাখবো। তো এখন বাজে সকাল 11টার একটু বেশি, মানে 11টা 5 বাজে। তো মামামের জন্য এখন আমি মৌসম্বি লেবুর রস তৈরি করতে এসেছি। মামামকে আজকে আমি মৌসম্বি লেবু খাওয়াবো, তো ডিম সিদ্ধ খাওয়ালাম না। তো এই 11টার দিকে কি 11:30টার দিকে আমি মেয়েকে মৌসম্বি লেবু, না হলে কোনোদিন স্মুদি খাওয়াই, কোনোদিন হয়তো ডিম সিদ্ধ খাওয়াই। তো এই হালকা পাতলা খাবারই খাইয়ে থাকি। তো মেয়েকে আমি সারাদিনে 5 বার খাওয়াই, মানে 24 ঘন্টার মধ্যে আমি 5 বার খাওয়াই মেয়েকে। তো এখন এই যে দেখো মৌসম্বি লেবুর রস তৈরি করা হয়ে গেছে, তো মেয়েকে এখন খাইয়ে দেব। অনেক ছোটাছুটি করছে, তো আমি মৌসম্বি লেবুর রসটা জায়গা মতো রেখেই মামামকে আবার ধরে নিয়ে আসলাম। এত পরিমাণে ছোটাছুটি করে, আর এখন কি হয় জানো তো, খাবার দেখলেই দৌড়ে চলে যায়। মানে বসাতেই আমাকে একটু কষ্ট করতে হয়, তারপর বসে গেলে আবার ঠিকঠাক করে খাবারগুলো খেয়ে নেয়। তো আমি ভেবেছিলাম যে দাঁড়িয়ে মামামকে খাইয়ে দিই, কিন্তু না, খাবে না, দুষ্টুমি করতে আছে সমানে। তারপর এখন ওকে এই যে বসে পড়ে খাইয়ে দিচ্ছি। খাওয়া একবার শুরু করলে তখন আর দুষ্টুমি করে না, তখন একদম খুব ভালোভাবে ঝটাপট করে খেয়ে নেয়। গতকালকে আমি গেছিলাম শপিং করতে, তোমাদের তো দেখিয়েছি, আর কি কি কিনেছি ভাবলাম তোমাদেরকে আজকেই দেখাবো। তো এখন কি হয় জানো তো, কোনো জিনিস কিনলে তোমাদেরকে না দেখাতে পারলে আর ভালো লাগে না। মানে তোমরা আমার বন্ধু, তো আর ফ্যামিলির মতো হয়ে গেছো। তোমাদের সঙ্গে এই যে একটা বছর আমি ভিডিও শেয়ার করছি, তোমাদের সঙ্গে সত্যি মানে একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো এই যে দুটো ব্যাগে রয়েছে অনেক জিনিস, তো একটার পর একটা তোমাদেরকে দেখাবো। তো ব্যাগগুলো দেখে মাম্মাম পুরো একদম পাগল হয়ে গেছে, কোনটা যে নেবে সেটাই ভেবে কুল পাচ্ছে না। তো একটা বক্স নিল, তো ওর মধ্যে জিনিস রয়েছে, তো মাম্মাম ওটা নিয়ে খেলছে, তো খেলতে থাকুক। তো আমি কি কি কিনেছি সেটাই দেখাবো। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি পিকনিকে যাব, তো পিকনিকে যাওয়ার উপলক্ষে আমি একটা ড্রেস কিনবো। তো অনেক দিন আগেই ভেবে রেখেছিলাম যে একটা কর্ড সেট কিনবো। তো এই যে দেখো এটা কিনেছি। তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই দুটোর মধ্যে আমি একটা নিয়েছি, তো এটাই নিয়েছি। আর কাপড়টা এত ভালো, একদমই সফট, আর কাপড়টা হচ্ছে সিল্ক কাপড়ের মধ্যে, তো ওই জন্য এটা আনলাম। আর এটার দাম নিয়েছে 999 টাকা, বলতে পারো 1000 টাকা নিয়েছে দাম। তো খুবই সুন্দর, এর থেকে অল্প দামেরও আছে, তবে আমার মনে হলো এই জিনিসটা ভালো, আর ভালোটা নেওয়াই ভালো, তো ওই কারণে এটাই নিয়েছি। তো এই যে দেখো একটা প্যান্ট, তো এটা পেন্সিল প্যান্ট টাইপের, আর এখন তো পেন্সিল প্যান্ট ইউজ করে সবাই, আর ভালো লাগে পরলে, বেশ ভালো লাগে দেখতে। তো কটসেটটা দেখালাম, কেমন হয়েছে অবশ্যই জানিও, যারা আমাকে ভালোবাসো প্রত্যেকদিন কমেন্ট করে থাকো, তারা জানিও যে কেমন হয়েছে। আর মামামের জন্য মানে চুলের গার্ডার এনেছি। তো মামামের চুলগুলো এখন যেহেতু বড় হয়ে গেছে, আর মানে চুলগুলো বাঁধলেও বেশ ভালো লাগে। আর একটা কুর্তি ছিল, অনেকদিন আগেই এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এই ব্যাগের মধ্যে ছিল, তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। আর এই শুগুলো কিনেছি, সত্যি এত সুন্দর আর এত সফট, মানে এই কটসেটের সঙ্গে আমি পরবো জন্য এই শু জোড়া কিনেছি, খুবই সুন্দর। আর শুটার দাম নিয়েছে 270 টাকা,
খুবই ভালো। তো এটা নিলাম। আর আরেকটা বাড়ি পরা চপ্পল কিনেছি। এই যে দেখো, এগুলো বেশি একটা দাম না, এগুলোর দাম হচ্ছে 100 টাকা। আগের বারও একটা পরেছিলাম, আগের জুতো জোড়া আমার বোন দিয়েছিল, কিন্তু বেশ ভালো লেগেছিল জন্য এবারও একই জুতো নিয়ে আসলাম। শপিং মলে গিয়েছিলাম শুধুমাত্র আমার জিনিস আনার জন্য, কিন্তু আমার মেয়ের জিনিস আনবো না এটা কখনো হতেই পারে না। তারপর আমার মেয়ের জন্য একটা জলের বোতল নিয়ে আসলাম, এত সুন্দর, মানে চোখ পড়তেই আমার পছন্দ হয়ে গেছে, তারপর নিয়ে আসলাম। তো মাম্মাম দেখে তো বেশ খুশি, আর জিনিসটা খুবই সুন্দর হয়েছে, বিশেষ করে আমার তো অনেক পছন্দ হয়েছে, সেই কারণেই নিয়ে এসেছি। আর একটা বেল্টও রয়েছে, মানে পাশে কাঁধে ঝুলিয়েও নেওয়া যাবে। তো এই যে দেখো জিনিসটা, আর এটার দাম নিয়েছে 259 টাকা। তো খুবই সুন্দর, দেখো ট্রান্সপারেন্ট। তো আমার বেশ পছন্দ হয়েছে জন্য নিয়ে আসলাম, আর পিকনিকে যেদিন যাব সেদিন এটা নিয়ে যাব। আর মাম্মাম তো বেশ পছন্দই করেছে। আর চুলের গার্ডার এনেছি। তো মোটামুটি যে সমস্ত শপিংগুলো করেছি তোমাদেরকে দেখালাম। আর আরেকটা জিনিস কিনেছিলাম মোজা, সেটা দেখানো হয়নি। আর এই যে ড্রেসটা কিনেছি, যখন পরবো তখন অবশ্য ভালো লাগবে দেখতে, আর যে কোনো জিনিস পরার পরেই সুন্দর লাগে। যাই হোক, মাম্মামকে 11টা 10-এর দিকে আমি মৌসুমী লেবুর রস খাইয়েছি। তো তারপর আসলাম এই দোতলার ব্যালকনিতে, এসেই তোমাদের জিনিসগুলো দেখালাম। আর নিচে যাওয়ার আগে ভাবলাম ফুল গাছগুলোতে জল দিয়ে দিই, কত সুন্দর ফুল ফুটেছে বলো। আর এত ভালো লাগে আমার ফুলগুলো, সত্যি কি আর বলবো, ওই জন্য তোমাদের সঙ্গে প্রত্যেকদিন শেয়ার করে থাকি। তো এখন 12টা 20 বাজে, মাম্মামকে স্নান করাচ্ছি। তো মাম্মামকে স্নান করাতে এসেছি, দেখো মানে জল পেলে কিছু লাগে না, বাচ্চাদের জল পেলে কিচ্ছুই লাগে না, জল নিয়েই থাকতে পারে। আমার মেয়েকে প্রত্যেক দিন আমি সাবান, শ্যাম্পু বা বডি ওয়াশ কোনোটাই ব্যবহার করি না, কোনোদিন আছে খালি জল দেই, স্নান করিয়ে নিয়ে যাই। তো আজও আমি খালি জল দেই, মাম্মামকে স্নান করিয়ে নিয়ে গেছি ঘরে। আর দেখো ওয়েদারটা বেশ সুন্দর রয়েছে। তো মাম্মামকে ঘরে নিয়ে এসেছি, একটা টপ পরিয়ে দিয়েছি আর ডাইপার পরিয়ে দিয়েছি। আর এখন যেহেতু শীতকাল, তো ডাইপার পরিয়ে দিই। মাম্মাম কখনো বলে যে শি করব, আবার কখনো বলে না, মানে করে দেয়। আর এই শীতকালে বিছানা যদি ভেজা থাকে একদম ভালো লাগে না, সেই কারণেই মাম্মামকে আমি স্নানের পরপর একটা ডাইপার পরিয়ে দিই। তো মাম্মামকে দেখো রেডি করানো প্রায় হয়ে গেছে, আর এখন প্যান্ট পরিয়ে দিচ্ছি। চুল এখনো আঁচড়ানো হয়নি, চুল আঁচড়ে দেবো। তো এইভাবেই আমার মেয়েকে প্রত্যেকদিন স্নানের পরে রেডি করিয়ে থাকি। তো এখন চুল আঁচড়ে দিচ্ছি। তো আবার মামাকে দুপুরের খাবার খাওয়াতে হবে। আজকে আর দুপুরে মামামের জন্য রান্না করব না, দেখলাম যে আমার শাশুড়ি মা রান্না করছে, তো মামামকে সেই তরকারি খাওয়ানো যাবে, সেই কারণেই ভাবলাম আমি আর আলাদা করে রান্না করব না। তো এই যে দেখো মামামের দুপুরের খাবার আমি নিয়ে নিচ্ছি। তো আজকে আমাদের বাড়িতে আলুর তরকারি হয়েছে। আলু বলতে কেমন আলু বলো তো, এগুলো হচ্ছে চুপড়ি আলু, মানে মাটির নিচে হয় অনেক বড় বড় যে আলুগুলো, সেই আলু দিয়ে তরকারি হয়েছে শিঙি মাছ দিয়ে। তো মামামকে তো খাইয়ে দিয়েছি 2টোর দিকে, আর আমার শ্বশুর মশাইকে আবার খেতে দিয়ে আমরা নিজেরা খেয়ে আবার আসলাম এই যে ছাদে। ছাদে এসে জামা কাপড় তুলে নিলাম। তো দুপুরবেলায় মামামকে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছুই হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। আর এখন এসেছি একটু ছাদে। তো এসেছি একটা কারণে, সেটা হচ্ছে জামা কাপড় নিতে এসেছিলাম। তো তোলা হয়ে গেছে জামা কাপড়গুলো, আর এখানে একটু বসে রয়েছি, বেশ ভালো লাগছে। এই ছাদে এসে বসে থাকতে কি যে ভালো লাগে কি আর বলবো, এত সুন্দর পাখি ডাকছে, আর মনে হয় প্রকৃতির মাঝেই বসে রয়েছি, খুব ভালো লাগে। আর মানুষের কাছে না গিয়ে মনে হয় এইভাবে ছাদে বসে থাকলে, প্রকৃতির সঙ্গে সময় কাটালেও মনটাও বেশ ভালো লাগে, আর মানে একটা ফ্রেশ অনুভূতি হয়। তো আমার তো হয়, তো আমি এইভাবে আসি। আর চুলগুলো আজকে ওয়াশ করেছি, তো কালকে পিকনিকে যাব, সেই কারণেই। তো মামাম সোনাকে আবার ঘুম পাড়াবো, তো এখন যাব নিচে, চলো তো নিচে যাওয়া যাক। আর আমার মেয়েকে এখন এই বিকালের দিকেই ঘুম পাড়াই। আর বিকালের দিকে ঘুম পাড়ালে কি হয়, ওই 6টা নাগাদ কি 6:30 নাগাদ উঠে যায় ঘুম থেকে, তো ভালো হয়। ওই কারণেই মামামকে ঘুম পাড়াই। আর এখন তো পড়াশোনা করে না, এখন দেরি করে ঘুম থেকে উঠলেও বা কী হবে বলো। তো চলো এখন যাওয়া যাক।
দোতলা থেকে এসেই মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন অবশ্য বিকাল 4টে বাজে। তো আমার মাম্মা প্রায় 2 ঘন্টা একদম টানা ঘুমিয়ে থাকবে। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার পার্লারে এসেছি। আমাদের পাড়ায় যে পার্লারটা, তো এই দিদিভাইয়ের কাছেই আমি এসে থাকি। তো ভ্রুটা ফিল আপ করলাম, কেননা কালকে যাব পিকনিকে, সেই কারণেই। আর বাড়িতে এসেছি আবার ঝটপট করে। এসেই আবার মাম্মামের খাবার রেডি করছি। আর শ্বশুরমশাইকে তো আমি চা দিয়ে এসেছি। আজকে শুধুমাত্র শ্বশুর মশাইয়ের জন্যই চা বানিয়েছি, আর কারোর জন্যই করিনি। তো আজকে সন্ধ্যাবেলায় মামামকে কর্নফ্লেক্স খাওয়াবো। তো একটু আসতে দেরি হয়ে গেছে পার্লার থেকে, সেই কারণেই। তো এই যে দেখো পরিমাণ মতো কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, আর গরম দুধ দিয়ে এখন আমি একটু ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। তারপর মামামকে আমি খাইয়ে দেবো। এখন সন্ধ্যা 6:30 বাজে। মেয়েকে এখন আমি কর্নফ্লেক্স খাইয়ে দিচ্ছি। একটু আগেই ঘুম থেকে উঠেছে, আর দেখো চোখগুলো এখনো ফোলা ফোলা রয়েছে। তো যাই হোক, মেয়েকে সন্ধ্যার খাবার খাইয়ে দিয়ে আমি একাই এসেছি দোতলাতে, আর আমার রুমে এসেছি। আর ওয়ার্ড্রপের মধ্যে এই শাড়িটা রাখবো। এই শাড়িটা হচ্ছে পৈঠানি শাড়ি, আমি পুজোর সময় কিনেছিলাম। তো এই শাড়িটার পিকো, ফলস আর ব্লাউজ কাটাতে দিয়েছিলাম, ফাইনালি হয়ে গেছে। গতকালকেই বাড়িতে দিয়ে গেছে। তো যাই হোক, এই শাড়িটা এখন ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিলাম। আর আমার দামি শাড়িগুলো আমি সমস্তটাই আমার এই ওয়ার্ড্রপের মধ্যেই রাখি। তো বন্ধুরা, আজকের ব্লগটিতে আমার 28 মাসের মেয়েকে একদম সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কোন কোন টাইমে ওকে আমি খাবার খাওয়াই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি এই ব্লগটি তোমাদের খুব ভালো লেগেছে। আর আজকের ব্লগটি তোমাদের যদি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। টাটা।